কারেন্ট না থাকলে সারা দিন তাহলে কি একটা অবস্থা শহরের বাড়িতে, তাই না? তাহলে এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সারা দিন কারেন্ট নেই, এই জন্য ভিডিওটা একদম ছোট আকারে শেয়ার করছি আপনাদের মাঝে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কারেন্ট নেই, পানিও ধরতে পারিনি, রান্নাবান্নাও করতে পারিনি, এই জন্য খুব একটা কিছু শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা আমি রাত্রে শ্যুট করছিলাম, তো রাতে শাক ভাজি করছিলাম সামান্য। তো ওইটা মানে এখন বলতেছি যে না, ওইটাই আপলোড করে দেই, যেহেতু আজকে আমি ভিডিও করতে পারিনি খুব একটা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি দুধটা জাল করে নিচ্ছিলাম। আর আমার মনটা একদম ভালো নেই। এই রাত্রেবেলা আমার ছেলে দুইটা যখন ওরা মানে দুষ্টামি করবে, একদম লাফালাফি, হ্যাঁ চিল্লাচিল্লি এরকমভাবেই দুষ্টামি করবে। তো সেম ওরকমভাবে করতেছিল, আমি ডাকাডাকি করতেছিলাম অনেকক্ষণভাবে, কিন্তু তারা শুনতেছিল না। তো দুষ্টামি করতে করতে একটা পর্যায়ে আমার ছোট ছেলেটা পড়ে যায়, খাটের উপরেই পড়ে যায়, পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। পরে রাতে দেখতেছি যে হাঁটতে পারতেছে না, পায়ে 2 কদম হাঁটতেছে, 3 কদম হাঁটতেছে, তারপর পড়ে যাচ্ছে। তো এখন মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, মানে টেনশনে পড়ে গিয়েছিলাম যে কী না কী হয়েছে, বুঝতে পারতেছিলাম না। তারপরে সকালবেলাও দেখতেছি যে হাঁটতে পারতেছে না, পরে দুপুরের দিকে দেখতেছি যে না, একটু একটু হাঁটতে পারতেছে এখন। মানে কিভাবে কি হয়ে গেল বুঝতে পারতেছি না। বাচ্চা ও এভাবেই এর কিছুদিন আগেও এরকম পড়ে গিয়ে মাথা কেটে ফেলছিল ফ্রিজের সাথে বেজে। তো যাই হোক, আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে সুস্থ রাখে এবং ওর পায়ের ব্যথাটা যেন একটু সেরে যায় খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।